তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যখন দলের বিরুদ্ধে বিস্ফোরক অস্বস্তিতে তৃণমূল, তখন বিজেপির অস্বস্তি বাড়ালেন তাদেরই সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিধানসভা ভোটের মাত্র কয়েক মাস আগে তিনি বলছেন, বিজেপি তৃণমূলকে হারাতে চায় কিনা এটাই গভীর প্রশ্ন। আপনি কি এটা বলতে চাইছেন যে এখন এই যে বিজেপি রয়েছে, এখনকার সময়ের বিজেপি, সেই বিজেপির পক্ষে তৃণমূলকে সরানো সম্ভব নয়, বা এই বিজেপি তৃণমূলকে আদৌ সরাতে চায় না? না, বিজেপি সরাতে চায় কি চায় না এটা অনেক গভীর প্রশ্ন। সে প্রশ্নে আজকেই যাব না, কিছুদিন বাদে হয়তো আমি যাব। এখানেই থামেননি বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কার্যত নিজের দলের সরকারের দিকেই আঙুল তুলেছেন তিনি। কেন্দ্রীয় সরকারের অ্যাকশন দেখে আমার মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় না। কেন্দ্রীয় সরকার যদি সেই পরিস্থিতি বদল করতে না চায় তাহলে সে বদল হবে না। কেন যে পশ্চিমবঙ্গের মতো একটা শাসনহীন প্রশাসনহীন রাজ্যে অন্তত 355 ধারা জারি করা হবে না, সেটা তো আমার কাছে একটা বিরাট প্রশ্ন। আমার বিজেপিতে জয়েন করা, যোগ দেয়া এবং তাদের ভোটে দাঁড়ানো, আমার উদ্দেশ্য ছিল মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দেওয়ার সব রকমের ব্যবস্থা করা হবে। সেই উদ্দেশ্যের ধারে কাছে আজ পর্যন্ত আমি গিয়ে উঠতে পারিনি, এবং তার দায় মূলত কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকার এর জন্য কিচ্ছু করেনি। 21-এর বিধানসভা ভোটে ভরাডুবির পর প্রচারে হিন্দিভাষী নেতাদের ওপর জোর দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিল রাজ্য বিজেপির একাংশ। এবার 26-এর বিধানসভা ভোটের কয়েক মাস আগে হিন্দি বলয়ের নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই হিন্দি বলয় থেকে এখানে পশ্চিমবঙ্গে নেতা এসে এইসব ভোট করানো যাবে না। তার কারণ পশ্চিমবঙ্গের মানুষের মন মেজাজ, তাদের অভিমান, এসব দিল্লিওয়ালা নেতারা বোঝেন না। ওখান থেকে এসে পশ্চিমবঙ্গ একটা সম্পূর্ণ আলাদা একটা জায়গা। পশ্চিমবঙ্গের মৃত্তিকা, পশ্চিমবঙ্গের মানুষ, তাদের চিন্তাভাবনা, এটা বাকি ভারতের, উত্তর ভারতের সঙ্গে অন্তত মিলবে না। দক্ষিণ ভারতের কথা আমি বলতে পারবো না, মিলবে না। তো সেখান থেকে নেতা পাঠিয়ে পশ্চিমবঙ্গে ভোট করিয়ে জিতিয়ে বেরিয়ে যাব, এটা একটা অবাস্তব চিন্তাভাবনা। এসব করে কিছু হবে না। বরং মানুষ যেটা দেখতে চায়, পশ্চিমবঙ্গের মানুষ, যে মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে সরিয়ে দাও, দিয়ে পুলিশকে কেন্দ্রীয় সরকারের আন্ডারে নিয়ে এসো, তারপর ভোট করো গণতান্ত্রিকভাবে। মানুষ ভোট দিতে যাক, যেখানে তৃণমূলের বাঁদর বাচ্চারা লাফালাফি করে তাদেরকে আটকাবে না, সন্ত্রাস সৃষ্টি করবে না, সেই অবস্থায় ভোট হোক, তারপর যদি তৃণমূল আসবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন শিক্ষা দুর্নীতির বিভিন্ন মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক রায় গোটা রাজ্যে সাড়া ফেলে দিয়েছিল। একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছিলেন তিনি। এবার বিজেপির সাংসদ হিসেবে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে চাঞ্চল্যকর প্রশ্ন তুলেছেন। গুচ্ছ গুচ্ছ অভিযোগ তাদের বড় বড় নেতার বিরুদ্ধে, একটাও তদন্ত হচ্ছে? একজনকেও কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা হচ্ছে? কিছু করা হচ্ছে না। সিবিআই এবং ইডি, আজ তো আমার মনে হয় এতদিন লক্ষ্য করে করে যে সিবিআই এবং ইডির বেশ কিছু বড় কর্তা এবং মেজকর্তা, তারা বিজেপি বিরোধী রাজনৈতিক দলের মদতপুষ্ট হয়ে, এটার জন্য কি তারা কোনোভাবে কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত, যে না এগুলো করো না, এগুলো আর করার দরকার নেই? কেন করছেন না? I call upon Mr. Praveen Sood, Director of CBI, to go before the Chief Prime Minister and explain why all these things have not been done. আমি আপনাকে বহু উদাহরণ এক্ষুনি দিয়ে দিতে পারি। অভয়া মামলা থেকে, ওই পুলিশ অফিসার রাজীব কুমারের মামলা থেকে, এডুকেশন স্ক্যাম থেকে, এক্ষুনি দিয়ে দেবেন। ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর ইস্যুতে তৃণমূল এবং নির্বাচন কমিশনের সংঘাত এখন সপ্তমে। এই আবহে বিজেপি যখন প্রত্যাশিতভাবেই নির্বাচন কমিশনের পাশে দাঁড়াচ্ছে, তখন অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে নির্বাচন কমিশনের দিকেও আঙুল তুলেছেন বিজেপিরই সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্বাচন কমিশনের সদিচ্ছা নিয়ে কোনো সন্দেহ না থাকলেও নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে আমার কিছু সন্দেহ তৈরি হয়েছে। সেটা স্পষ্ট ভাষাতেই বলতে হয় যে নির্বাচন কমিশনের আগে নির্বাচন ভোটার লিস্টে গণ্ডগোল করার জন্যে 4 জন বা 5 জন অফিসারের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল এবং তাদেরকে সাসপেন্ড করার কথা বলা হয়েছিল।
তাদের মধ্যে কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু কারো বিরুদ্ধে কোনো এফআইআর করা হয়নি। এবং এই করা হয়নি বলে, করার কাজটা ছিল রাজ্য সরকারের, করা হয়নি বলে সে সম্পর্কে ইলেকশন কমিশন আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বহু হুঙ্কার ছাড়া সত্ত্বেও কিচ্ছু করেনি। কেন করেনি? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক উস্কে দিয়েছে।